মানসিক ভারসাম্য হারানোই ছেড়ে চলে গেল প্রিয়তমা স্ত্রী। এই সুযোগেই ভাতিজার শেষ সম্বল কেড়ে নিল চাচা। আজ সবকিছু হারিয়ে বাঁশঝাড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মইনুল। বাবার দেওয়া 10 শতক জমি ছিল মইনুলের জীবনের শেষ ভরসা, কিন্তু সেই জমিও এখন নিজের দখলে নেই। নীলফামারীর ডোমার উপজেলার হুজুরপাড়া গ্রামের বাসিন্দা মইনুল। কয়েক বছর আগেও ছিল স্বাভাবিক জীবন। হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে বদলে যেতে থাকে সবকিছু। এক পর্যায়ে তাকে ছেড়ে চলে যান প্রিয়তমা স্ত্রীও। এই সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাবার দেওয়া 10 শতক জমি নিজের নামে লিখে নেন তার চাচা কসিরুদ্দিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মইনুল আমার ছেলে, তাকে বিয়ে দিচ্ছে বউ দুটাকে বাদ দিছে। তারপরে আমার অনেক জমি জায়গা ছিল, বিক্রি করে মানুষ বিদায় আদায় করে দিয়েছি। তারপরে এই 10 শতক মাটি এটা মইনুলের নামে আমি দিছি। দেওয়ার পরে মইনুল আমার বাড়িঘর ছিল, ঘর ভাগিয়ে দিছে। স্থানীয়রা জানান, বাবার দেওয়া 10 শতক জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন মইনুলের চাচা কসিরুদ্দিন। মানসিকভাবে অসুস্থ একজন মানুষের জমি কিভাবে রেজিস্ট্রি হয়, এই নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। ওই ছেলেটা এখানে একটা ঘর ছিল, ওর চাচা নানা রকম প্রবলেম দেখে ওই জমিটা ওর কাছ থেকে লিখে নিছে। আমরা জানি না গ্রামবাসী যে লিখে নিছে, তার চাচা জালিয়াতি করে 20 লক্ষ টাকার সম্পত্তিটা লিখে নিয়েছেন। তা ওনার চাচা জালিয়াতি স্বীকার করছে যে হ্যাঁ আমি এটা লিখে নিছি, তো আমি এখান থেকে দিতে পারবো না, আমি 3 শতক ফিরে দেবো। তো জনগণ মানে নাই, প্রত্যাখ্যান করছে। জনগণের দাবি 10 শতকে তাকে ফিরে দিতে হবে। বিষয়টি টের পেয়ে 2019 সালে আদালতে মামলা করেন মইনুলের বাবা, কিন্তু মামলা চলাকালেই 2020 সালে জমির রেজিস্ট্রি সম্পন্ন হয় বলে জানা যায়। আমার ভাই এখন জালিয়াতি করে এই মইনুলের কাছে 10 শতক মাটি নিয়ে নিচ্ছে। এখন নিচে, এখন আমি কি করবো? আমার তো কোনো করার মতন নয়। আমার নিজের খাবার নাই, আমি খেসকা ছাড়ি কি করবো? জমি দখলের পর মইনুলের বসতঘরও ভেঙে দেওয়া হয়। এরপর থেকেই পাশের একটি বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছেন তিনি। আমার চাচা আমাকে জোর করে জমিটা লিখে নিয়েছে, ডাঙ্গা মারা করি, খুন করার হুমকি দিছে, জব করার হুমকি দিছে, ডাঙ্গা মারা করতে বান্ধিত হয়েছে। এইভাবে জমিটা আমার কাছে রেস্ট নিয়েছে। আমার কোনো টাকা পয়সাও দেয়নি। টাকা পয়সার জন্য যাই আমাকে ডাঙ্গা মারা করে, এ করে, এখান থেকে উঠে যাওয়ার করে, এখান করে থাকি দেয় না। এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত চাচা কসিরুদ্দিন কোনো বক্তব্য না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। আপনার পাগল বাচ্চার জমি কেন লিখে নিছেন জোর করে? ডোমার উপজেলা সাব রেজিস্ট্রার বলেন, মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির নামে বা তার সম্পত্তি সংক্রান্ত রেজিস্ট্রি আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্তের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাকে যেটা জিজ্ঞেস করা হয় আমাদের জমি রেজিস্ট্রির সময় যে সাধারণত স্টেটমেন্ট নেওয়া হয়, সে যদি সাব রেজিস্ট্রার সামনে মনে হয় যে সে উন্মাদ, পাগল, তাহলে সেটা রেজিস্ট্রি হওয়ার কোনো সুযোগ নাই। আর যদি সেই স্টেটমেন্ট দিতে পারে তাহলে তো জমি রেজিস্ট্রি হওয়ার সুযোগ আছে। যে মইনুল সাহেব, ওনার মানসিক ভারসাম্যহীন, উনি মানবতর জীবনযাপন করছেন। তো একটা অভিযোগ এসেছে যে ওনার চাচা ওনার কাছ থেকে এই জমিটি লিখে নিয়েছেন। যেহেতু উনি মানসিক ভারসাম্যহীন, আসলে উনি সেক্ষেত্রে লিখে দেওয়ার মতো অবস্থায় তো ওনার থাকার কথা না। তো এই বিষয়টি যেহেতু আপনারা বলেছেন, আমরা দেখবো আসলে বিষয়টা কি, তো খতিয়ে দেখছি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মইনুলকে তার জমি ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।